আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়টাতে যারা বেসিক্যালি কানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের একটা কনফিউশন থাকে যে ট্রাভেল হিস্ট্রিটা কতটা প্রয়োজনীয়, বা কোনো যদি দেশ ভ্রমণ না থাকে তাহলে কি আমি কানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। সো এই ধরনের অনেক প্রশ্ন আপনারা থাকেন। সো আজকের ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা কোনো ধরনের ট্রাভেল হিস্ট্রি ছাড়াই কিভাবে কানাডার ভিজিট ভিসা নিশ্চিত করতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনাদের যে জিনিসটা বলে রাখবো, আপনারা যারা কম বেশি কানাডা নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাদের ধারণা আছে যে 2024 সালের মাঝামাঝি থেকে অলমোস্ট নভেম্বর পর্যন্ত ওদের ভিসা রেশিও একদম সর্বোচ্চ নিচের দিকে ছিল, মানে জঘন্য বলতে পারেন। ইটস লাইক যে ওরা ভিসা অ্যাপ্রুভালই করতো না, দুই একটা অ্যাপ্রুভাল করলেও করতো, বাট মোস্ট অফ দ্য ফাইল ওরা মোস্ট প্রবাবলি উইদাউট এনি রিজন রিফিউজ করে দিত। সো এই সিনারিওটা কিন্তু টোটালি চেঞ্জড। ওদের রুলস অ্যান্ড রেগুলেশনে কিছু পরিবর্তন আনার পরে ওরা কিন্তু এখন ভিসা অ্যাপ্রুভাল শুরু করেছে, এবং যার যে ক্যাটাগরিতে বা যে ডিউরেশনের ভিসা প্রয়োজন তাকে সেই ডিউরেশনের ভিসা দিচ্ছে। ইটস নট লাইক এখন আর 10 বছরের মাল্টিপল ভিসা সবাইকে দিবে। ওই একটা অপশন থেকে ওরা সরে এখন ওরা যে জিনিসটা করেছে সেটা যার যে সময়ের জন্য ভিসা প্রয়োজন, 3 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর, 10 বছর, যার যে ধরনের ভিসা প্রয়োজন তাদেরকে সেই অনুযায়ী ওরা ভিসা অ্যাপ্রুভালটা দিচ্ছে। সো এক্ষেত্রে আপনার যদি ট্রাভেল হিস্ট্রি না থাকে তাহলে আপনি কিভাবে অ্যাপ্লাই করলে আপনার ভিসা আসবে। সো আপনি যদি উইদাউট ইনভাইটেশন লেটার যদি ট্রাভেল হিস্ট্রি ছাড়া ভিসা অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাবে। সো আপনার ভিসা অ্যাপ্রুভালের জন্য যে কাজটা করতে হবে সেটা অবশ্যই একটা অথেন্টিক ইনভাইটেশন লেটারের মাধ্যমে আপনার কানাডার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। ইনভাইটেশন লেটার দিয়ে সাবমিট করলে কেন আপনাকে ভিসা দিবে এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। যে যারা ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করে, অনেক কান্ট্রি ভিজিট আছে, তারা অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করতে পারে। তাদের একটা রিজন আছে যে আমি বিভিন্ন দেশ ঘুরেছি, বিভিন্ন দেশ ঘোরার আমার শখ, সো আমি ওই অ্যাকর্ডিংয়ে কানাডার জন্য অ্যাপ্লাই করেছি এবং কানাডা ঘুরতে যেতে চাই। সো তখন তাদের ফাইলটা যখন চেক করবে, হ্যাঁ তার ট্রাভেল হিস্ট্রি অমুক 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 আছে, সে তাকে ভিসা দেওয়া যায় কিনা, দেন তখন সে তার ডকুমেন্টসগুলো বেস করে যদি সে ভিসা পাওয়ার যোগ্য হয় তাহলে ভিসা দিবে, নয়তো ভিসা দিবে না। বাট আপনি যদি উইদাউট ট্রাভেল হিস্ট্রি অ্যাপ্লাই করেন হোটেল বুকিং দিয়ে এবং দাবি করেন যে আপনি একজন ট্রাভেলার, তাহলে কিন্তু সেটা আপনিই বলেন বিশ্বাসযোগ্য হবে কিনা। সো সেক্ষেত্রে আপনার উদ্দেশ্যটা ফিক্স করার জন্য এখানে ইনভাইটেশন লেটারটার গুরুত্ব অপরিসীম। কেন? বিকজ ইনভাইটেশন লেটারে ইনভাইটি আপনাকে ইনভাইট করছে কোনো একটা প্রোগ্রাম বা সেমিনার বা অকেশন, এনি কাইন্ড অফ মানে অনুষ্ঠান হতে পারে বা সেমিনার হতে পারে, যে কোনো গ্যাদারিং হতে পারে। সো ওই উদ্দেশ্যে আপনি যাচ্ছেন। সো এখানে আপনার সে আপনাকে ইনভাইট করলো, আপনি ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য কানাডাতে যাবেন এবং আপনার প্রোগ্রামে শেষ হলে একটু ঘোরাঘুরি করে দেন দেশে ব্যাক করবেন। সো এই উদ্দেশ্যটা যখন আপনি তাদের কাছে প্রেজেন্ট করবেন তখন তারা আপনার ট্রাভেল হিস্ট্রিটা অতটা যাচাই করবে না, তারা যাচাই করবে ইনভাইটেশন লেটারটার অথেন্টিসিটি কি। সো বর্তমান সময়ে কিন্তু ফেক ইনভাইটেশন লেটার দিয়ে যদি অ্যাপ্লাই হয় আপনার ফাইল আপনি ব্যান হয়ে যাবেন 5 থেকে 10 বছরের জন্য। সো আগের মতো ফেক বা অনেকে আগে ফেক দিয়ে অ্যাপ্লাই করতো, কিছু হতো না, বাট এখন এ ধরনের সুযোগ নেই। সো আপনাকে অবশ্যই একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়েই আপনার ফাইলটা সাবমিট করতে হবে, তাহলেই আপনি আপনার ফ্রেশ পাসপোর্টে কানাডার ভিসাটা নিশ্চিত করতে পারবেন। কজ তখন তারা আপনার ট্রাভেল হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করবে না, কজ আপনার উদ্দেশ্যটা কি সেটা ইনভাইটেশন লেটারে মেনশন থাকবে এবং আপনি আপনার কাভার লেটারে ডিটেল এর বর্ণনাটা দিয়ে দিবেন। তাহলে যে ব্যাপারটা হবে, তখন ওরা আপনার ট্রাভেল হিস্ট্রি বাদ দিয়ে আপনার ইনভাইটেশন এবং অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এবং প্রফেশনাল ডকুমেন্টস, এই তিনটা জিনিস এর মধ্য থেকে যাচাই করেই আপনাকে ভিসা অ্যাপ্রুভালটা দিয়ে দিবে। সো যারা ফ্রেশ পাসপোর্টে কানাডা ভ্রমণের প্ল্যান করছেন তারা ডেফিনেটলি একটা ইনভাইটেশন লেটার দিয়ে আপনার ফাইলটা সাবমিট করুন। আশা করা যায় আপনার ভিসাটা বর্তমান সময়ে খুবই দ্রুত এবং সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।